চাই না, আমি শুরু করতে চাই। আমি এই ব্রিটিশ পুলিশ চাই না। ওই যে ব্রিটিশ আমলে সে হাফ প্যান্ট পরা দারোগা গ্রামে যাবে, সমস্ত রাস্তা খালি হয়ে যাবে, ভয়ে মানুষ ওদিক সেদিক ছুটাছুটি করবে। আমি এই যে জুলাই আগস্ট বিপ্লবের শুধু কথা যদি বলি, এই টাইমটাই যদি বলি 1-1.5 মাস, যেই পুলিশকে আমি দেখেছি, দানব পুলিশকে দেখেছি, ফ্যাসিস্ট পুলিশকে দেখেছি, নির্দয় পুলিশকে দেখেছি, এটি আমি চাই না, প্রথম কথা। এবার যদি বলি কেমন পুলিশ চাই, আমি যদি পারমিট করেন আপনারা, আমি ইংল্যান্ডের একটা কথা বলি। অবশ্যই আমরা জানতে চাই আপনার ইংল্যান্ডে পড়াকালীন সময়ে আমার টাকা উত্তোলনের যে কার্ড, নেটওয়েস্ট ব্যাংক, ওই কার্ডে টাকা, আমার কার্ড ক্লোন করে টাকা চুরি হয়ে গেছে। ইফ আই এম নট রং 250 কি 300 পাউন্ড সর্বোচ্চ যে উত্তোলন করা যায়। আমি যখন মেসেজ আসলো যে আমার টাকা নাই, আমি তো টাকা তুলিনি, তখন আমি সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে গেলাম। উইদিন 5 মিনিটস আমার সমস্ত ডাটা, সমস্ত ডিটেলস নিল ওরা, নিয়ে বললো যে ওকে উইল লেট ইউ নো। আমি 1 ঘন্টার ভিতর মেসেজ পেলাম যে পুলিশ এটা আমলে নিয়েছে, তদন্ত করেছে, তদন্ত করে দেখলো স্কটল্যান্ড থেকে আমার ওই কার্ড ক্লোন হয়েছে, এখানে স্কটল্যান্ড থেকে টাকা উত্তোলিত হয়েছে, এবং তারা ব্যাংক নোটিফাই করছে, ব্যাংক আমার টাকা আমার ওখানে ফেরত দিয়ে দিল, এবং ইনভেস্টিগেশন চলতে থাকলো। এরপরে আসেন, আমি ইংল্যান্ডে 8.5 বছর ছিলাম। ওদের হাতে শুধু একটি লাঠি, হ্যামার বলে, আর মাঝে মাঝে ওদের সাথে হ্যান্ডকাপ থাকতো, ওইভাবেই তারা চলাফেরা করতো। আর যদি ফুটবল খেলাকে কেন্দ্র করে যেই জনসমাগম হইতো বড়, ওখানের জন্য শুধু ঘোড়া সাওয়ার হওয়া পুলিশ থাকতো, তাদের হাতেও কিন্তু উইপেন্স থাকতো না, লাঠি থাকতো, হ্যান্ডকাপ থাকতো। আমি সেই ধরনের পুলিশ চাই। তবে এর পাশাপাশি বলতেছি, সেই ধরনের পুলিশ চাইতে হলেও সেই ধরনের সভ্য লোক দরকার। আমাদের দেশে হয়তো সেই ধরনের পুলিশ দিয়ে হবে না। আমাদের দেশে হয়তো আরেকটু উইপেনওয়ালা, যেটা মরণাস্ত্র বলি না, যেটা আমাদের ছোটোখাটো অস্ত্র নিয়ে পুলিশ থাকতে পারে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা থানায় গেলে প্রথমে তো থানা প্রোটেকশনের জন্য, সিটিজেনের প্রোটেকশনের জন্য, এবং দুষ্ট লোকের দমনের জন্য। এক্সিকিউটিভ অর্ডার থেকে শুরু করে কোর্টের অর্ডার পালন করে ওরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, সেটার জন্য। আমি সরি টু সে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি বিং এ লয়ার অফ সুপ্রিম কোর্ট সিনিয়র অ্যাডভোকেট, আমি আমার মেয়ের সাইকেলের চুরির মামলা দিতে গিয়েছি ভাটারায়, ফ্যাসিস্টের জামানায়। আমার 2 দিন যাওয়া লাগছে। আমি ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করতে আমার 45 মিনিটস বসে থাকা লেগেছে, এবং আমি ব্যাডমিন্টন ফেদারের মতো হেয়ার অ্যান্ড দেয়ার ঘুরে আমি যে এফআইআরটা লিখে গেছি ওইটা তারা নেবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, চুরি, সাইকেল চুরি, আপনি এটা নিয়ে আমাদের থানায় এসছেন? আমাদের এখানে তো এগুলো রেকর্ড হয় না, আমাদের এখানে ডাকাতি রেকর্ড হয় না, আমাদের ছিনতাই রেকর্ড হয় না। তো আমি কথার ছলে জানলাম কেন, বলে যে আমরা থানাকে ক্লিন রাখতে চাই। আমার থানা যদি এই রেকর্ড যদি কম হয়, আমি প্রেসিডেন্ট পদক পাবো, আইজিপি পদক পাবো। সুতরাং আপনি ব্যারিস্টার আসছেন, তবে আমাদের ফরম্যাটে, এই জিডির ফরম্যাট, এভাবে করে যান। দিস ইজ হাউ আওয়ার পুলিশ হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যাবাউট 70 ইয়ার্স 80 ইয়ার্স। সেটার থেকে আমরা বেরিয়ে আসতে হবে। থানায় যাবে মানুষ স্বস্তির জন্য, শান্তির জন্য। থানায় কেন যাবে? পুলিশ স্টেশনে যে আমার সিটিজেনের রাইট ভায়োলেশন হয়েছে, আমি থ্রেটের মুখোমুখি আমি যাব। ওখানে গিয়ে যদি আমি একটু হাসি মুখে যদি আমি ওয়েলকাম না পাই, আমাকে চা বাদ দেন, আমাকে যদি অন্তত একটা বসার ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে আমি কোথায়? আমাদের দেশে এইটি তো প্রচলিত আছে, এবং আমরা এক্সপেরিয়েন্সড যে পুলিশ লাশ থেকে টাকা নেয়, লাশও নাকি তার থেকে রেহাই নেয়, এবং লাশের বাইরে জিন্দা যারা আছে তাদের তো এটা বারবার এসছে, এটা অনেক ডকুমেন্টারি হয়েছে, এবং এটা আয়োজন করে পুলিশ চাঁদাবাজি করে, এটা মানুষ বলে। কেমন বলে আমি বলি, থানার আশেপাশে যেই ফুটপাথগুলো মানুষের হাঁটার জন্য, ওগুলোতে দোকান হয় কিভাবে? আপনি এরপরে আপনি কনফেশনের নামে পুলিশে আসি টর্চার হয়, এটা সর্বজন বিদিত। অথচ কনফেশনে টর্চার হবে না, এটা হচ্ছে আইনে বলে দিছে, তুমি কাউকে টর্চার করে কনফেস করো না। কিন্তু আমাদের তো সবাই এই ধারণাই, তো এই পারসেপশন যে আপনাকে রিমান্ডার নেওয়া মানে মায়ের, আর যদি মায়ের থেকে বাঁচতে হয় আপনি গুনতে হবে, অথবা আপনি হাই আপস হলে আপনি বেঁচে যাবেন। তো যদি প্রশ্ন করেন কেমন পুলিশ চাই, যে কথাগুলো আমি বলছি ওগুলো বাদ রেখে আমাকে হাসি মুখে ওয়েলকাম করবে, আমার প্রবলেম অ্যাড্রেস করবে, প্রপারলি ইনকোয়ারি করবে। দেখেন, রুল অফ ল এর অন্যতম একটা বিষয় পুলিশ।
কেন পুলিশ বলছি? আদালত আদেশ দেয় কমপ্লাই করার জন্য, পুলিশ এক্সিকিউট করে, অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশ আসে। আশেপাশে চুরি ডাকাতি, আমার জীবনের নিরাপত্তা সব কিছু এই থানাকে ঘিরেই। যেই থানায় রিভিলড হয়েছে গবেষণায় যে প্রতিদিন প্রতি মাসে কত টাকার লেনদেন হয়, একটা বাণিজ্যিকীকরণ, সেখান থেকে আপনি সংস্কার কমিশন টমিশন যাই বলেন না কেন, আমাদের মাইন্ডসেটের থেকে বেরিয়ে আসতে হবে। যেই দারোগা 20 লাখ টাকা দিয়ে দারোগা হতে হয়, যেই কনস্টেবল 5 লাখ টাকা দিয়ে কনস্টেবল হতে হয়, তো আপনি সেই প্রোডাক্ট থেকে আপনি যদি সংস্কার বলেন, ভালো লেখা বলেন, যাবতীয় রিসার্চ করে বড় বড় বই বলেন, ওটি তো হবে না। প্রথম কথা হলো, আমি যাকে পুলিশ হিসাবে আমার দায়িত্ব দিচ্ছি তাকে নিয়োগের ক্রাইটেরিয়ায় আমাকে হাত দিতে হবে। সে যাতে অনেক অনেক টাকা দিয়ে না ঢুকতে পারে। টাকা দিয়ে ঢোকার কারণে তো আজে বাজে সব লোক ঢুকে যায়। আর আপনি বিনিয়োগ করছেন 20 লাখ টাকা দিয়ে ঢুকে, সে কী করবে? এখনও পুলিশের নাকি তাদের পেট্রোল দেওয়া হয় না মোটরসাইকেলে, এখনও নাকি সেই মোটরসাইকেল দারোগা প্রথম ঢুকেই কিনতে হয়। আপনি একটা লোককে আপনি চাকরি দিয়ে যদি বলেন যে গ্রামে গঞ্জে তুমি বিভিন্ন গ্রামে যাবা, ঘরে যাবা, বাড়িতে যাবা, তোমার মোটরসাইকেলে তেলের দেবো না, আমি মোটরসাইকেলটা তোমার কিনতে হবে, আপনি সেই পুলিশ থেকে কী আশা করবেন? আমি যেটি মুদ্রা কথা বলতে চাচ্ছি, টোটাল একটা সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে, ট্রেনিংয়েরও তো ব্যবস্থা করতে হবে। আপনি একটা মানসিক ট্রেনিং দিবেন না যে ট্রেনিং এর বিষয় আছে, তাদের স্বাস্থ্য, আমার রাইটগুলো কি, ইউনিভার্সাল বিষয় ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আপনি জিজ্ঞেস করেন দারোগা থেকে শুরু করে ওসি, আপনি কেউ বলতে পারবে না 5টার কথা। অথচ এটা নিয়েই তো তাদের কাজ। একজন ওনার অফ দ্য সিটিজেন, তাকে কিভাবে ট্রিট করতে হবে, তার অধিকারগুলো কিভাবে সংরক্ষিত করতে হবে, দুষ্টকে কিভাবে দমন করতে হবে, আপনি সেই জিনিসগুলো দিয়ে তাকে যদি একটা মানসিকভাবে প্রস্তুত না করে যদি ছেড়ে দেন, শুধু যদি ট্রেনিংয়ের সময় ওদেরকে কিছু গালাগালি শেখান, তাহলে তো আপনি ভালো পুলিশ পাবেন না। তো সুতরাং আমি যেটি বলছি সেটি হচ্ছে, সংস্কার বলেন, যাই কিছু বলেন, জনবান্ধব, সিটিজেনের কল্যাণের কথা ভাববে, উচ্চশিক্ষিত উন্নত ট্রেনিংপ্রাপ্ত, এআই এর যুগ এখন, অ্যানালগ যুগ দিয়ে হবে না, এআই এর ট্রেনিংপ্রাপ্ত লোকজনকে যদি আপনি নিয়োগ করেন, সভ্য, সুশৃঙ্খল, ভালো এবং ব্যাকগ্রাউন্ড দেখে যদি নিয়োগ করেন, পলিটিসাইজ যদি না করেন। কমিশন করা মানে কি? পলিটিসাইজ থেকে বেরিয়ে আসা। তো পলিটিসাইজ থেকে বেরিয়ে এসে যদি আপনি এখনও 1 লক্ষ পুলিশ যদি নিয়োগ দেন, এখান থেকে যদি 25% আউটপুট আসে, মানুষ অনেক হ্যাপি হবে, স্বস্তি পাবে, শান্তি পাবে। আমি চাই এই ধরনের একটা পুলিশ। আপনার